ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পুরানো এসবিআই এটিএম কার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন আপনি 3 মাস থাকতেই একটি নতুন এটিএম কার্ড আপনি বাই পোস্টে পেয়েছেন। সেই এটিএম কার্ডটি কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন, তার জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে আসতে হবে। আসার পর এখানে টাইপ করবেন অনলাইন sbi.sbi করার পর আপনি এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন সর্বপ্রথম অনলাইন sbi.sbi, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এইভাবে করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখবেন পার্সোনাল ব্যাংকিং, এই লগইনে ক্লিক দিয়ে আবার পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর দেখবেন অফিসিয়াল অনলাইন পেজ ওপেন হবে। কন্টিনিউ টু লগইন, এখানে ক্লিক দিতে হবে। এরপর এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ক্রিয়েট করা ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে। এই নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে বানাতে হয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এরপর আপনি ইমেজ ক্যাপচারটি এখানে বসাবেন। একদম নিচের দিকে বাম হাতের কর্নারে এই লগইন বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনার এসবিআই ব্যাংকের সাথে যে নম্বরে লিঙ্ক করা আছে, অ্যাকাউন্ট নম্বরের সাথে যে মোবাইল নম্বরটি, সেই নম্বরে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড ফাঁকা স্থানে বসাতে হবে। এরপর সাবমিট এই ইয়েলো বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ঠিক এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো উপরে আপনারা পরিষেবা দেখতে পাবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ই সার্ভিস। দেখবেন ডান দিক থেকে 3 নম্বর ই সার্ভিস, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আরও একটি পেজে নিয়ে আসা হবে। এরপর এখানে দেখবেন ই সার্ভিসে অনেকগুলো সেকশান দেখতে পাবেন। আমরা এখানে করব যে কাজটি সেটি হচ্ছে ডেবিট কার্ড সার্ভিস, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আবার সেম পেজে নিয়ে আসা হবে, একই রকমের দেখতে। এরপর দেখবেন এটিএম কার্ড সার্ভিস, এটিএম কাম ডেবিট কার্ড, এখানে আপনারা ক্লিক দেবেন। দেওয়ার পর আবার একটি এইরকম পেজ ওপেন হবে। এখানে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দেখবেন নিউ এটিএম কার্ড অ্যাক্টিভেশান, ঠিক রাইট সাইডে দেখবেন টিক সিম্বল মারা আছে গ্রিন কালারে, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজে এগিয়ে যাবেন। আসার পর দেখবেন নিউ এটিএম কার্ড অ্যাক্টিভেশান যেটি পেয়েছেন আপনি বাই পোস্টের মাধ্যমে, সেই কার্ডটির নম্বর আপনার এখানে শো করানো হবে। অর্থাৎ এন্টার এটিএম কার্ড নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে। আপনার অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে মিলিয়ে নেবেন, আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে শো হবে। এরপর এন্টার এটিএম কার্ড নম্বরটি এখানে বসাবেন। এরপর ঠিক নিচের দিকে ফাঁকা স্থানে রি এন্টার এটিএম কার্ড নম্বরটি আবার পুনরায় বসাবেন। ওকে। এরপর অ্যাক্টিভেট, আপনার লেফট সাইডে ইয়েলো বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আবার পেজে চলে আসবেন, এসবিআই অনলাইন পেজে। এরপর এখানে দেখবেন পেজটি ঠিক এইভাবে স্ক্রল করবেন। এখানে দেখবেন আপনি যে নিউ এটিএম কার্ডটি পেয়েছেন, প্রথম 4টি ডিজিট শো হবে, লাস্ট 4টি ডিজিট শো হবে। আপনি ভালো করে মেলাবেন। মেলানোর পর আপনি কনফার্ম এই বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পেজটি আবার ওপেন হবে। এখানে দেখবেন নিউ এটিএম কার্ড অ্যাক্টিভেশান, আপনার এসবিআই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে আবার 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। কনফার্ম বাটনে সেমভাবে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর ঠিক এইরকম পেজ চলে আসবে। এরপর স্ক্রল করে দেখব এটিএম কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, আমাদের নিউ এটিএম কার্ডটি অ্যাক্টিভেট অনলাইনে সাবমিট হয়ে গেছে। আপনারা এইভাবে করে নতুন এটিএম কার্ডটি আপনারা অ্যাক্টিভেট করবেন। ওকে।
এরপর আমরা এখান থেকে পেজ আউট হয়ে বেরিয়ে আসব। তার জন্য এই যে রাইট সাইডে লগ আউট এই লাল বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আবার আমরা পূর্ববর্তী পেজে চলে আসবো ঠিক এইরকমভাবে। এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। ওকে।